الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحابه وأهل بيته علماء أهل سنته والناس أجمعين. فقد قال الله تعالى عز وجل في كلامه المجيد والفرقانه الحميد ببركة بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم محمد وعلى آل سيدنا اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا. উড়ে যাও রে জুমার দিনের হাওয়া, চলে যাও রে মদিনায়, এই জামাতের সালাম দিও দয়াল নবীজির পাক রওজায়। আল্লাহুম্মা محمد وعلى آل سيدنا. চিন্তা করে দেখো রে মন, রাত্র গভীর নিশীতে মরণ কালে বান্ধব নাই রে, কে যাবে তোর সঙ্গেতে। আল্লাহুম্মা وعلى آل سيدنا. প্রেমের ডোরি বন্দরে মদিনার শনে, প্রেমের ডোরি বন্দরে মদিনার শনে, নূরে নবী বানাইলেন আল্লাহ প্রেমের কারণে, নূরে নবী বানাইলেন আল্লাহ প্রেমের কারণে, প্রেমের ডোরি বন্দরে প্রেমের ডোরি বন্দরে মদিনার শনে, প্রেমের ডোরি বন্দরে আল্লাহ বানাইলেন কত
নদী, কেউ বুঝল না প্রেম প্রীতি। আল্লাহ বানাইলেন কত জাতি, কেউ বুঝল না প্রেম প্রীতি। অবশেষে মানুষ বানায়, অবশেষে মানুষ বানায় প্রেমের কারণে। প্রেমের ডোরি বন্দরে প্রেমের ডোরি বন্দরে মদিনার শোনে। নূর নবী বানাইলেন আল্লাহ প্রেমের কারণে। নূর নবী বানাইলেন আল্লাহ প্রেমের কারণে। প্রেমের ডোরি আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। সম্মানিত সুধী মুসল্লিয়ানে কেরাম, আজ 1446 হিজরির পবিত্র রজব মাস, আরবি 12টি মাসের সপ্তম মাস হচ্ছে রজব। আজকে এই রজব মাসের প্রথম জুমায় আপনাকে আমাকে দুনিয়ার সমস্ত যাবতীয় গুনাহের কাছ থেকে বিরত রেখে সর্বোত্তম স্থানে আল্লাহকে সেজদা করার জন্য জুমার দিনে সুস্থ শরীরে আসার বসার দিনই কথাবার্তা শোনার তৌফিকটুকু দিয়েছেন। আমরা সকলেই কৃপণতার ভাব ছেড়ে উচ্চ আওয়াজে কালিমাতু শুকুর জ্ঞাপন করেছি। সবাই বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধী মুসল্লিয়ানে কেরাম, এই রজব মাস অনেক ফজিলতপূর্ণ একটি মাস। যেই মাসের ফজিলত বিষয়ে শাফাআতের কান্ডারি, উম্মতের দরদি, শাহেনশাহ নবুয়ত মুস্তাফা জানে রহমত রাসূল করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রাজাবু শাহরুল্লাহ ওয়া শাবানু শাহরি ওয়া রমাদান উম্মতি। নবীজি বলেন, রজব মাস হচ্ছে আল্লাহর মাস, শাবান মাস হচ্ছে নবীজির মাস, আর রমজানুল মুবারক মাস হচ্ছে নবীজির উম্মতের গুনাহের মুক্তির মাস। নবীজির অন্যতম একজন জলিলুল কদর সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রজব মাসের চাঁদ উদিত হওয়ার সাথে সাথে যে একটি দোয়া বেশি বেশি পাঠ করতেন, সেই দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। অর্থাৎ, আল্লাহ রজব এবং শাবান মাসের বরকত দাও, আগামী রমজান মাসের রোজা পর্যন্ত আমাকে পৌঁছে দাও। এই দোয়াটা নবী রজব মাসে বেশি বেশি পড়তেন। বড় করে বলেন সুবহানাল্লাহ। এর জন্য মা বোন সহ যত যুব সমাজ, মুরব্বী আগ্নে কেরাম এসেছেন, আসতেছেন, বাসা বাড়িতে আছেন, সকলের কাছে বিনীত স্বরে বলবো, আমরা যেহেতু নবীজি এই দোয়াটি বেশি বেশি পড়েছেন, আমরাও কি দোয়া বেশি বেশি করতে চাইনি না চাই না? আমরাও ইনশাআল্লাহ বেশি বেশি করব। এখন বলতে পারেন যে হুজুর, আমরা তো জানি না, আমরা কিভাবে জানবই? আমি গত জুমাতে নারীদের বিষয়ে আলোচনা করেছিলাম, তারই ধারাবাহিকতায় আজকেও সন্তানকে উপযুক্ত সৎ মানুষ, ভালো মানুষ, আল্লাহওয়ালা করার জন্য মায়ের ভূমিকা কতটুকু, এই বিষয়ে কিছু কথা বলবো। আমরা যাতে মনোযোগ সহকারে শুনি, বিশেষ করে মা বোন আপনারা মনোযোগ সহকারে শুনবেন। তো আমরা এই সমস্ত দোয়া মুখস্থ জানি না, জানবো কিভাবে? আমাদের পরিবার, আমাদের মা বাবাও এমন আছে জানে না, আছে কিনা নাই বলেন? মা বাবাও জানে না।
বড়ই পরিতাপের বিষয়। এই সমস্ত দোয়া জানবে কিভাবে? অনেক বয়োজ্যেষ্ঠ মুরব্বী এমনও আছে কালেমায়ে তয়্যিবা, কালেমায়ে শাহাদাত, কালেমায়ে তাওহীদ, কালেমায়ে তামজিদ অর্থ সহ দূরের কথা সহি শুদ্ধ করে 4টা কালেমাই আমরা পারি না। আসেনি না? নাই। 4টা কালেমা অর্থ বাদ দিয়ে দিলাম, সহি শুদ্ধ করে পারি না। নামাজের পরে মাঝে মধ্যে কানে আসে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এই যে ছোট একটা শব্দ, এটাও আমরা জানি না সহি শুদ্ধ করে। যেমন আপনাদের জ্ঞাতার্থে বলছি, খেয়াল করে শুনবেন। আস্তাগফিরুল্লাহ অর্থ হচ্ছে আল্লাহ আমি তোমার কাছে ক্ষমা চাই। হামজা সিন জবর আস, তা গান জবর তাক, পাজের ফি আলাম পেশরুল্লাম খারা জবল্লাহ হাদির হি, তামলে হার মধ্যে হা সাকিন হয়। আস্তাগফিরুল্লাহ আল্লাহ তোমার কাছে আমি ক্ষমা চাচ্ছি। এখানে একটা অক্ষর আছে গাইন। আরবি 29টা হরফের মধ্যে একটা হরফ আছে গাইন। সবাই বলেন। কিন্তু আপনি নামাজে ডান দিকে বাম দিকে সালাম ফিরাইছে ইমাম সাহেব, জোরে জোরে বলতেছেন আস্তাক, মানে গাইনের জায়গা পড়তেছেন কাফ, ছোট কাফ। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আগে বলছিলাম অর্থ ছিল আল্লাহ তোমার কাছে ক্ষমা চাই, আর এখন অর্থ হয়েছে আল্লাহ আমি কাফের হইতাম চাই। একটু চিন্তা করেন বাবা, আমার যুব সমাজ, আমরা মা বাবার কি দায়িত্ব ছিল? সন্তান কেন কথা শুনে না? অনেক সময় অভিভাবক মা বাবা এসে বলে হুজুর আমার সন্তান কথা শুনে না, একটু দোয়া করেন। আমি বলবো সন্তান কেন আপনি শুনবে? আপনি তো আল্লাহর কথা শুনেন না। সন্তান শুনে না মা বাবার কথা, আর মা বাবা শুনে না, বলেন না রে ভাই, আল্লাহর কথা শুনেন না, আপনার সন্তান আপনার কথা কিভাবে শুনবে? আহা, আমাদের সন্তান ছোটবেলায় থেকে যেই পরিবেশে যেইভাবে কথাবার্তা বলেন সন্তান সেইভাবে বড় হয়। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আল্লাহর প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ফাতাহাওয়াসু আলা সিবয়ানিকুম আউওয়ালা কালিমাতি বিলা ইলাহা ইল্লাল্লাহ। নূর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমার সন্তান, তোমার ছেলে, তোমার মেয়ে যখন কথাবার্তা বলতে শুরু করে তখন তুমি প্রথম অবস্থায় তোমার ছেলে মেয়েকে, সন্তানকে আল্লাহর তাওহীদ লা ইলাহা ইল্লাল্লাহ শিক্ষা দে। সন্তান কথাবার্তা যখন বলে তখন তুমি শিক্ষা দিতা, বাবা তুমি লা ইলাহা ইল্লাল্লাহ বলো। অনেক সময় জিকিরের সময় এই শব্দটায় ইল্লাল্লাহ, হামদালামদের ইল্লামলাম যে বললাম ইল্লাল্লাহ অর্থ হচ্ছে আল্লাহ ছাড়া। এখন শোনা যায় মাঝে মধ্যে ইল্লাল্লাহ না হইয়া সেরা আবেগের বশবর্তী, সে তো ভালো করে জানে না, হুজুর কেউ শোনায় না, সে কয় হিল্লাল্লাহ হিল্লাল্লাহ হিল্লাল্লাহ। আপনারা ভালো টিকা শুনেন আব্বাজিরা, গাতার মধ্যে এক খাওয়ামরার ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া আপনি বলতেছেন হিল্লাল্লাহ হিল্লাল্লাহ। সে তো উচ্চারণ সঠিকভাবে না করলে সব হবে না গুনাহ হবে? এটা বাংলা ইংরেজি প্যারাগ্রাফ শিখানা আর বীজগণিত এলজাবরা সূত্র শিখানা, এটা কোরআনে পাক কালামে রাব্বানি। আমার ভাইরা, তো আমার সন্তান, আপনার সন্তান, ছেলে মেয়ে ভালো হওয়ার পেছনে মা বাবার ভূমিকা, মায়ের ভূমিকা বেশি, বাবার চাইতে মার ভূমিকাটা বেশি। খুব খেয়াল করে শুনবেন। তো আমার ভাইগণ, মায়ের ভূমিকাটা কেমন বেশি? যেমন আমরা পূর্ববর্তী বুজুর্গদের একটা ঘটনা শোনাই। এই মাস রজব মাস, অপরদিকে 6 রজব খাজা গরিব নেওয়াজের অপাত শরীফ উরুসের মাস। সুবহানাল্লাহ বলেন। ওনার আলোচনা হবে, মেরাজের আলোচনা হবে, সন্তানের আলোচনাও হবে। সব সামগ্রিক বিষয় সামনে রেখে আমি আলোচনাটা করতেছি।
হযরত খাজা গরিব নওয়াজ মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ ওনার আম্মার নাম হচ্ছে সৈয়দা উম্মুল ওয়ারা। সৈয়দা উম্মুল ওয়ারা হচ্ছে খাজা গরিব নওয়াজের আম্মার নাম। খাজা গরিব নওয়াজ মঈনুদ্দিন চিশতি বাংলাদেশে আসলেন ইসলামের প্রসার করার জন্য, কালমার দাওয়াত, আল্লাহর একাত্মবাদ, নবীজির রিসালাতের দাওয়াত দেওয়ার জন্য আসলেন। দীর্ঘদিন বাংলাদেশ সহ গোটা পাক ভারত উপমহাদেশে ইসলামের দাওয়াত দেওয়ার পরে উনি বাড়িতে গেলেন, খুব হাসি খুশি আনন্দ চিত্তে বাড়িতে গেলেন। সৈয়দ উম্মুল ওয়ারা মা খাজা গরিব নওয়াজ জিজ্ঞাসা করলেন, বাবা তোমাকে আজকে তো খুব খুশি খুশি দেখা যায়, কারণটা কি? খাজা গরিব নওয়াজ মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি বলেন, ও আমার আম্মা, আমি যখন বাংলাদেশে ইসলামের প্রচারের কাজের মধ্যে দাওয়াত দিয়েছিলাম, আমি মঈনুদ্দিন চিশতির হাতে একজন দুইজন নয় 7 লক্ষ হিন্দু কালমা পড়ে মুসলমান হয়েছে। এর জন্য আমি খুশি, এর জন্য আমার আনন্দ লাগছে। খাজা গরিব নওয়াজের আম্মা সৈয়দা উম্মুল ওয়ারা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, বাবা মঈনুদ্দিন, এটা তোমার অর্জন নয়, এটা তোমার গর্বের নয়, বরং তোমার হাতে 7 লক্ষ হিন্দু মুসলমান হয়েছে, কালমা পড়ে ইসলামের সুশীতল ছায়ার তলে আশ্রয় নিয়েছে, কালমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছে। এটা তোমার গর্বের বিষয় নয়, বরং এটা গর্বের বিষয় হলো আমি মায়ের। খাজা গরিব নওয়াজ বললেন, মা, আপনার গর্বের বিষয় আমার হাতে কালমা পড়ে মুসলমান হয়েছে, আপনার গর্বের বিষয় কেমনে হয়? সৈয়দা উম্মুল ওয়ারা খাজা গরিব নওয়াজের আম্মা বলতেছেন, বাবা মঈনুদ্দিন, তুমি আমার দুধ যখন তোমাকে পান করাইতাম, তখন যতদিন পর্যন্ত পান করেছিলে ততদিন আমি উজু ছাড়া একবারও তোমাকে বুকের স্তন পান করাই নাই। যতবার দুধ পান করেছ, আমি আমার স্তন, আমার দুধ আমি উজু ছাড়া তোমাকে পান করাই নাই। এর জন্যই তোমার হাতে 7 লক্ষ হিন্দু কালমা পড়ে মুসলমান হয়েছে। সুবহানাল্লাহ। এটা মায়ের জন্য হয়েছে, এটা তোমার বাহাদুরি নয়। আর একটা ঘটনা শোনাই। আফগানিস্তানের কাবুল প্রদেশের বাদশার নাম ছিল হযরতে মুহাম্মদ খান। উনি দিনদার বাদশা, ওনার স্ত্রীও দিনদার বাদশা। কোনো একদিন ঘরের মধ্যে, রাজপ্রাসাদের মধ্যে ঢুকে স্ত্রীকে বললেন, রে প্রাণের স্ত্রী, বহুত বড় একটা দুঃসংবাদ আজকে নিয়ে এসেছি। স্বামী বলল, বহুত বড় একটা দুঃসংবাদ নিয়ে এসেছি। স্ত্রী বলে, কি দুঃসংবাদ? স্বামী বলল, রাজ্যের মধ্যে আমাদের দেশকে দখল করার জন্য বাহিরের শত্রুরা আমাদের দেশকে আক্রমণ করতেছে, আমাদের দেশকে, আমাদের প্রদেশকে নষ্ট করে দেওয়ার জন্য, ধ্বংস করে দেওয়ার জন্য শত্রুরা চতুর্দিকে আক্রমণ করতেছে। আর এই আক্রমণ থেকে বাঁচানোর জন্য আমাদের শাহজাদা, আমাদের একমাত্র সন্তানকে যুদ্ধের ময়দানে প্রেরণ করেছি। আমার খুব চিন্তা লাগছে, ভয় লাগছে। স্ত্রী ডাক দিয়ে বলে, প্রাণের স্বামী, আপনি চিন্তা করবেন না, টেনশন করবেন না, ঘাবড়াবেন না। মহান আল্লাহ পাক আমাদের শাহজাদা ছেলেকে আল্লাহ পাক গায়বীভাবে সাহায্য করবেন। সবাই একসাথে বলে সুবহানাল্লাহ। দ্বিতীয় দিন আবার বললেন, রে প্রাণের স্ত্রী, আমাদের শাহজাদা যুদ্ধের ময়দান থেকে পলায়ন করেছে। ভালো করে শুনেন, আমাদের সন্তান যুদ্ধের ময়দান থেকে পলায়ন করেছে, শত্রুরা আমাদের দেশকে দখল করে নিয়েছে। রাষ্ট্রের গোয়েন্দা সংস্থা তথ্য বিভাগ এই সংবাদ দিয়েছে। স্ত্রী বলে, প্রাণের স্বামী, যে সংবাদটা শুনেছেন এই সংবাদটা মিথ্যা শুনেছেন, বানোয়ার সংবাদ শুনেছেন। সুবহানাল্লাহ বলে। স্বামী বলতেছেন সত্য সংবাদ, আর স্ত্রী বলে বানোয়ার, মিথ্যা নিউজ, এটা সত্য সংবাদ নয়। তৃতীয় দিনে ওই স্বামী
আফগানিস্তানের কাবুল প্রদেশের মোহাম্মদ খান বাদশাহ স্বামী স্ত্রীকে ডেকে বলতেছেন, স্ত্রী, আমাদের সন্তান জিহাদের ময়দান থেকে, যুদ্ধ থেকে আমাদের এই কাবুল প্রদেশকে জয়ী বেশে, বীর বেশে এসেছে। প্রথম দিন, দ্বিতীয় দিন বাদশাহ স্বামী ঘাবড়িয়ে গিয়েছিল, কিন্তু স্ত্রী ঘাবড়ালো না। স্ত্রী ধীরচিত্তে কঠোর শব্দে মন বড় করে বললেন, আমাদের সন্তান কাপুরুষ হতে পারে না। অবশ্যই আপনি ঘাবড়াবেন না, চিন্তিত হবেন না, আমাদের সন্তান কাপুরুষ নয়, বীর পুরুষ। তৃতীয় দিনে স্বামী বলতেছেন, আমাদের সন্তান জিহাদের ময়দান থেকে ফিরে এসে এই কাবুল প্রদেশকে, শত্রুদেরকে পলায়ন করেছে, আর আমার সন্তান জিহাদের ময়দানে জয়ী হয়েছে। স্বামী ডাক দিয়া বলেন, তোমার যে এইভাবে দৃঢ়চিত্তে কথা বলেছ, কোন কারণে বলেছ? স্ত্রী বলে, এখানে একটা গোপন রহস্য রয়েছে, যেই গোপন রহস্যের কথা কোনো মানুষ জানে না, এমনকি আপনি স্বামীও জানেন না। স্বামী ডাক দিয়া বলেন, ও প্রাণের স্ত্রী, তুমি কোন কাজ করেছো, যেই কাজ করার কারণে আমি স্বামী পর্যন্ত জানি না কি কাজ করেছো? ওই স্ত্রী বলে, প্রাণের স্বামী, আমি আল্লাহর সাথে ওয়াদা করেছিলাম, যতদিন পর্যন্ত আমার গর্ভে আমার সন্তান ছিল, আমি আল্লাহর সাথে ওয়াদা করেছিলাম কোনোদিন হারাম খাবার খাবো না। কথাগুলো বুঝতেছেন বাবা? মা বলতেছেন, ও আমার প্রাণের স্বামী, আল্লাহর সাথে ওয়াদা করেছিলাম, সন্তান যতদিন আমার পেটের ভিতরে ছিল, পেটের ভিতরে থাকবে, কোনোদিন একটা লুকমাও হারাম খাবার খাবো না। এরপরে 2 নম্বর বললেন, স্বামী শুনে রাখেন, আমার শাহজাদা, আমার সন্তানকে যখন আমি দুধ পান করাইতাম, স্তন খাওয়াইতাম, দুধ পান করাইতাম, তখন আমি 2 রাকাত নফল নামাজ পড়ে উজু সহকারে আমার সন্তানকে বুকের দুধ খাওয়াইতাম। এর জন্য আমি বলেছি যে আমার সন্তান কোনোদিন কাপুরুষ হতে পারে না, আমার সন্তান বীর পুরুষ হবে, কোনো বাতিল শক্তি তাকে ধ্বংস করতে পারবে না। আমার সন্তান দৃঢ়চিত্তে এই কাবুল প্রদেশকে জয়ী করবে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। সুতরাং আমার উম্মতনগরের মা বোনেরা, আমরা পুরুষরা শুধু সুদ খাই না, এমনও খানের মধ্যে আসে অনেক মহিলারা সুদের টাকা লেনদেন করে। আসতে বলেন। আবার পুরুষরা শুধু ট্যাবলেট বিক্রি করে, এটা নয়, অনেক মহিলারাও এটার মধ্যে সহযোগিতা করে। আজকে এই উম্মতনগরে রাত 2টা-1টা পর্যন্ত পাহারা দেওয়া লাগতো না, যদি আমি বাবা, আমি মা সচেতন হইতাম। আমি যদি মা হয়ে বলতাম, এই তুই কোথায় গেছিলে রাত্রে, আমার বাচ্চা ট্যাবলেট বিক্রি করবে আর আমি মা হয়ে জানবো না, সেটা তো হতে পারে না। ঠিক না বেঠিক বলেন? কেন আপনি লাঠি নিয়ে বর করবেন? আমার মা ভূমিকা অনেক বেশি। এর জন্য একটি কথা আছে যে বিজ্ঞানী নেপোলিয়ন, উনি সুন্দর করে বলেছেন যে আমাকে একজন শিক্ষিত মা দাও, আমি একটা শিক্ষিত সমাজ দিব। আমার মা যদি সচেতন হয়ে যায়, আমি যদি সচেতন হয়ে যাই, তাহলে দেখবেন এখান থেকে ছেলেগুলো হাফেজে কোরআন হবে, মুফাসসিরে কোরআন হবে, মুফতি হবে, মুহাদ্দিস হবে, ওলি আল্লাহ হবে। কিন্তু বড়ই পরিতাপের বিষয়, বড়ই আশ্চর্যজনক কথা, আজ রজব মাস, আমার সন্তান কেন আজকে ব্যবসার আড়তে বসে থাকবে? আমার স্বামী কেন আজকে জুমার দিন জানবে না? স্ত্রী হিসাবে আপনার দায়িত্ব ছিল, মা হিসাবে দায়িত্ব ছিল আপনার সন্তানকে ফজরের নামাজ পড়াইয়া, সুন্দর করে গোসল করাইয়া, আতর সুবাস পিন্দাইয়া। স্বামীরও বলতেন, সন্তানকে বলতেন, তুমি জুমার নামাজে তাড়াতাড়ি আজানের আগে যাও, যাতে তুমি একটা উট কুরবানির সওয়াব পাও। আদর্শ স্ত্রী, আদর্শ মার কথা হবে এটা। কিন্তু বড়ই পরিতাপ, দুঃখের বিষয়, সন্তান তো 8টা-10টার সময় উঠবই, মা উঠে 9টার সময়, ছেলেকে 7টার সময় উঠবো। আমি তো প্রথম এই কথাটা কইছি,
তুমি আল্লাহর আইন মানো না, সন্তান তোমার কথা কিভাবে মানবে? সন্তান তো বেপথে বিপথে চলবে। এর জন্য আমার ভাইরা, আমি এই পৃথিবী ছেড়ে চলে যাব। আমি বাবা হিসাবে, আমি মা হিসাবে সন্তান ভালো মানুষ হোক আমরা চাইনি না, চাই না? হুজুরকে বললে হইতো না যে হুজুর আমার সন্তান কথা শুনে না, একটু দোয়া কইরা দেন। না না না, সন্তান ভালো হওয়ার জন্য মায়ের ভূমিকা, বাবার ভূমিকা ইমাম সাহেবের চাইতে বেশি। এরপরও ইমাম সাহেবের কাছে আপনি দিতে হবে। আপনি যদি সন্তানকে না দেন, আমরা ছোটবেলায় দেখেছি, আমরা যখন পড়তাম, আমাদের মা শাশিগণ ফজরে আজানের সাথে সাথে তোমরা বক্তব্য দাও, উঠছে বক্তব্য যাও। আর এখন ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব মাইকে ডাকানোর লাগে, আপনারা সন্তানরে বক্তব্য ফাটাইন কেন লাগিন? ইমাম সাহেব এতই কি সস্তা হয়ে গেছে যে ইমাম সাহেব মাইকে ডাকিয়ে আনতে হবে আপনার সন্তানকে? আপনি বাবা হয়ে, আপনি মা হয়ে কি করেছেন? কিসের ভূমিকা পালন করেছেন? সন্তান কলমা শাহাদাত করে না, মাগরিবের পরে দেখা যায় পাবজি, আর এখন বর্তমানে আইপিএল না বিপিএল, ই খেলা লইয়া তো ঠিক ওই গুনগুন গুনগুন বুম 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 দেখাইতেছে। কথা বলে না রে ভাই? সকালবেলায় কথা ছিল ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম, মাগরিবের পরে পড়া ছিল ইজা ওয়াকাতিল ওয়াকিয়া, এশার নামাজের পড়ার কথা তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। আর এখন দেখা যায় নামাজের পরে ওই রাস্তার 10 জন, ওই গানা 5 জন ফুলাফানতে যেগুলা শিক্ষিত মাস্টার্স অনার্স পড়ুয়া ছাত্র, শিক্ষিত মানুষ যেটা বুঝে না, বউ করছি না, এও দেখা যায় মোবাইলের উস্তাদ। আমারও শিখায়, হুজুর আপনি এই মাস করছেন কি তুইছে মোবাইল বিষয় বুঝতেন না, আমার কাছে শিখবেন। ওইটার কোন আমাদের বই থাকে, এরা তো খোলমাটার দিকে এলে তো খোলমাতে পারে না। এটা খাওয়া দোষী, আমি বাবা দোষী। এমনও অনেক পাতলা ফুলাবান আছে, এই যে বললাম আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান, এই দিকে একটা কিতাব আনছি আল আযকার, প্রায় 910 পৃষ্ঠার কিতাব। এটা জন্ম থেকে মৃত্যু জীবনের প্রতিটি ধাপে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণিত দৈনন্দিন শ্রেষ্ঠ দোয়া এবং আমল। নবীজি কোন সময় কোন দোয়াটা করছেন, কোন সময় কোন দোয়াটা করেছেন আমরা জানি না। এই যে এখানে প্রায় 1000-এর উপরে হাদিস, সব হাদিস, এগুলো তো আপনি জানতেন। ঘুমাইবার দোয়া, ঘুম থেকে উঠার দোয়া, মসজিদে কোন ফায়দা ঢুকতেন, এগুলো তো আমরা জানি না। আফরে তাফরে জুতা লইয়া এই প্রায় জুমার দিন গুলো বলি। অনেক পাতলা ছেলে এমন আছে, এক হুজুর রে কইতেছে, হুজুর আপনারা এত দোয়ার কথা কইন, শুনছেন বিড়ি খাওয়ার দোয়া কিটা? ওখান হুজুরে কিতা কথা বিড়ি খাওয়ার দোয়া তো পাইছি না হাদিস। কথা হুজুর আপনি আমার কাছে বিড়ি খাওয়ার দোয়াটা শিক্ষা যায়। বিড়ি খাওয়ার দোয়াটা হইলো আল্লাহুম্মা বারিক লানা ফিমা বিরিটানা। এ হুজুরে বিড়ি খাওয়ার দোয়া শিখাইছে। তবে কোনটা কোন সময় আয় ইয়াই দেখবেন হইতে পারবো। তেল লাগিয়ে আমি দায়ী, আমি সন্তানের এই খারাপ পথে এইগুলার জন্য আমি বাবা হিসাবে, আমি মা হিসাবে দায়ী। এর জন্য আমার ভাই অনেক লম্বা আলোচনা ছিল। এমনও দেখা যায় আমরা ছেলে মেয়েকে লেখাপড়া করাইতেছি, স্কুলে ইউনিভার্সিটিতে পড়ান, আমার তো কোনো আপত্তি নাই। বিশ্ববিদ্যালয়ে পড়াইতেন, বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হতে পারেন, বেতন আপনার 80,000 হতে পারে। আপনি যদি মুসলমানের সন্তান হন, মসজিদের ইমাম সাহেবের কাছে আপনি কলমা শিখছেন, হয়তো বা ইমাম সাহেবের মুয়াজ্জিন সাহেব বেতন 5,000 10,000 হাদিয়া দেন, আপনার বেতনটা বেশি হতে পারে। আপনি একটা বর্ণ হলো মুসলমানের উজুর ফরজ, গোসলের ফরজ, তায়াম্মুমের ফরজ, নামাজ কেমনে পড়তে হয়, পেশাবখানা কেমনে প্রবেশ করতে হয়, এগুলো শিখেছেন আপনার উস্তাদ মসজিদের ইমাম। এর জন্য নবী বলেছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, যে কোরআন নিজে শিখে অপরকে শিক্ষা দেয় সেই হলো সবচাইতে দামি ব্যক্তি। সুবহানাল্লাহ। পুরি মসজিদ আইলা উরসুই লাগাইতেন, কিন্তু এরা আর এইভাবে কইলেইতে নাই। আপনারা চাইতে আমার বেশি বড় করে। আমার সামনে একটা মানুষ, বুড়া মানুষ হইতে পারেন, ধনী হইতে পারেন, আমার সামনে আপনার সিগারেটটা খাইতে না খেলা, কিন্তু ইমাম সাহেব অন্যখানে টিকে খাবেন। ইমাম সাহেবকে হুজুররা সম্মান করে, কিন্তু আগের সাইডে যদিও একটু কমছে। অনেক মা বোনে মনে আছে, আপনারা যেভাবে ওয়াজগুলা শোনেন, অনেক বয়োজ্যেষ্ঠ মুরব্বী আমার প্রায় সময় দাওয়াতে গেলে হুজুর এই বিষয়ে ওয়াজ করুন, আপনারগুলো ওয়াজগুলো ভালো লাগে, আপনি এই সমস্ত করেন। কিন্তু মডার্ন ডিজিটাল যুগের কিছু মহিলা আছে, এরা যদি ফর্দার ওয়াজ, মা বাবার ওয়াজ করেন, এরা দূর ইটা কিতা কয়, ইটার দরকার নাই। হিমতে মুর্শিদ আমার উজুরি, এরাই তেলের পাগল। হায় হায়, মুর্শিদ আমার হুজুর ইশা, হিমতে হিমতে এগুলার লাগির পাগল। কিন্তু এগুলা কইলে ওই যে বয়স্ক মহিলা, এই হুজুর আইতাছে রে, মাথার কাপড় দে, মাথার কাপড় দে।
বেশি দেখা যায় 80 বছরে বুড়ি মহিলা মাথার মধ্যে কাপড় দিয়ে হুজুরের দিকিয়া আর 17 বছরে কুমারী মেয়ে তো ভালো লাগে ফর্দা তাহলে লাগে এখন মডার্ন যুগ আধুনিক যুগ হন নাউজুবিল্লাহ খবরের মধ্যে 3টা প্রশ্ন আছে এই 3টা প্রশ্ন অনেক মানুষ আমরা জানি না অথচ আপনার ছেলে মেয়ে লেখাপড়া করেন ঠিক বিশ্ববিদ্যালয়ের প্রশ্নগুলা পরীক্ষার প্রশ্ন আগে দেওয়া হয় না অথচ আল্লাহ খবরের মধ্যে যে প্রশ্নগুলা করবেন এটা আল্লাহ পাক আগে আউট করে দিয়েছেন সুবহানাল্লাহ ইনশাআল্লাহ আমি